এবার কি একটু ডায়লগে আসবো? হ্যাঁ, যারা যারা মানে ছেলেরা বেসিক্যালি সিরিয়াল কি দেখা হয়? হ্যাঁ, সুমন অনুরাগের ছোঁয়া কি কখনো দেখেছো তোমরা? ছেলেরা কে কে দেখেছো একটু হাত তোলো তো দেখি। কে কে দেখেছো? আচ্ছা, মানে যারা যারা এখানে এসেছো অনুরাগের ছোঁয়া দেখেছো কখনো? হ্যাঁ, দেখেছো? না, মোটামুটি এখানে একজন অভিনেত্রী আসছে স্বস্তিকা ঘোষ নামে কেউ, সেটা শুনে তোমরা এসেছো, রাইট? হ্যাঁ, এরকম কিছু কি? আমাকে তো চেনো না মনে হয়। তোমরা চেনো কি? সত্যি চেনো? মুখ দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ, ওকে, চলো তোমাদের জন্য একটা ছোট্ট ডায়লগ। আমার বাবা আমাকে মানুষ করেছিল, হিমাদ্রি মিত্র। ওই মানুষটা না আমাকে বাবা মা দুজনের ভালোবাসা দিয়ে বড় করেছে। মা কোনোদিনও বুঝতে দেয়নি যে আমি ওনার নিজের সন্তান নই। কখনো এটা আমাকে ফিল করতে দেয়নি, বরং সবসময় আমাকে আদর যত্নে রাখতো, ভালোবাসা দিয়ে মানুষ করেছে মানুষটা। শুধু আমার মায়ের অভাব ছিল। হ্যাঁ, আমি আমার মাকে খুব মিস করেছিলাম সেই মুহূর্তে। আমার জানো তো মা, একটা কথা আমি তোমাকে আজকে শেয়ার না করে পারছি না। আমি যখন জানতে পেরেছিলাম যে আমার একটা পরিবার আছে, আমার তখন খুব জানতে ইচ্ছে করেছিল যে আমার পরিবারের মানুষগুলো কেমন, আমার জন্মদাতা বাবা, জন্মদাতা মা কেমন ছিল, আমার জন্মস্থান কোথায়, এটা খুব জানতে ইচ্ছে করেছিল। কিন্তু তা বলে এটা নয় যে আমি খারাপ ছিলাম, আমি অসুখী ছিলাম, এমনটা কিন্তু নয়, এটা ভেবো না। আমার বাবা আমাকে খুব সুখী করে রেখেছিল, আমার ছোটোবেলাটাও খুব ভালো ছিল। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমি একদম একা হয়ে পড়েছিলাম। তখন মনে হচ্ছিল পৃথিবীতে আমার আর কিচ্ছু নেই। কিন্তু সবসময় আমার মনের মধ্যে এটা চলছিল যে আমাকে একজন বড় ডাক্তার হতে হবে, সেটা ভেবেই আমি এগিয়েছিলাম। আজকে আমার তোমার কাছ থেকে খুব জানতে ইচ্ছে করছে আমার পরিবারের মানুষগুলো কেমন ছিল, তারা কেমন, আমাকে আমাকে একটু বলবে। আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি একটু বলো না, আমি শুনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জোরদার তালি হবে প্লিজ সবাই মিলে। অসাধারণ একটা ডায়লগ আমরা শুনলাম এবং এরপর আরো একটা ফাটাফাটি গান আমরা শুনবো। গান হবে তো? গান শুনবো? আচ্ছা, এদিকে সবার ভালো লাগছে? একটু জোরে হাততালি হোক। বৌদি ভালো লাগছে? ওই তোমার ভালো লাগছে? ওয়াও, থ্যাংক ইউ। সবাই শুধু হাঁ করে তাকিয়ে আছে, আমার সাথে কথা বলতে হবে। এবার আমি একটু কথায় আসি। দেখো, আমি তো এখন আর বলতে পারবো না যে গল্পটা এরকম হবে, গল্পটা এরকম হবে, এটা বলার দিন আমার শেষ হয়ে গেছে। তো আরও একটা ইন্টারেস্টিং কথা তোমাদেরকে শেয়ার করি। অনুরাগের ছোঁয়া যেদিন শেষ হয়েছে তার দুদিন আগে পর্যন্ত আমি এরকম অনুষ্ঠান করেছি। অনুরাগের ছোঁয়া শেষ হওয়ার পরে এটা আমার ফার্স্ট স্টেজ কিন্তু। সুতরাং কার কেমন কি বৃত্তান্ত, কারোর কোনো কথা থাকলে আমাকে বলতে পারো, আমি অবশ্যই সেটার উত্তর দেব। আর ডেফিনেটলি এটা আমাকে জিজ্ঞেস করো না যে আপকামিং প্রজেক্ট কী আসছে, কারণ প্রজেক্টটা আমার হাতে থাকলে আমি ডেফিনেটলি উত্তরটা দিতে পারতাম। এখনও অবধি আমি ব্রেকে আছি, সবে এক সপ্তাহ হয়েছে। এটা ছাড়া যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করতে পারো। কোনো প্রশ্ন আছে কি? এদিকে এদিকে আছে কোনো প্রশ্ন? আচ্ছা দিদি, এদিকে তো প্রচুর প্রশ্ন থাকবে জানি, পার্সোনাল কোয়েশ্চেন করে আমাকে জাস্ট করে দেবে। হয়েছে? কোনো প্রশ্ন আছে? বলো। হ্যাঁ হ্যাঁ, কে ভালো হলো? কি হচ্ছে বলো? এই শুনতে পাচ্ছি না, তুমি বুঝতে পারছো? আমি বুঝতে পারলাম না। ভালো ভালো বলো। আচ্ছা, একজন বলুক, একজন বলুক। পঙ্গু থেকে কবে ভালো হলাম, এই প্রশ্নটা করলে কি? পঙ্গু থেকে কবে ভালো হলাম? পঙ্গুটা আমি কবে হয়েছিলাম আমার মনে পড়ছে না অ্যাকচুয়ালি। দেখো, দীপা অনেকবার অসুস্থ হয়েছে, আবার সুস্থও হয়ে গেছে। এটা মেগা সিরিয়ালে হিরোইনদের একটা প্রথা বলতে পারো, যে কখনো ওরা খারাপ থাকে না, যদি খারাপ থাকেও আবার ভালো হয়ে যায়। আমি বলছি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর বা যাই হোক না কেন, সুদীপার ক্ষেত্রেও তাই হয়েছিল। ও মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর আবার ও প্রায় একটা লিপ দেখানো হয়েছিল অনেকগুলো দিনের, তারপর আবার সুস্থও হয়ে যায়। তো এটা হয়। আর কোনো প্রশ্ন আছে? আছে কোনো প্রশ্ন? সামনে থেকে কোনো প্রশ্ন নেই। এই যদি সিরিয়ালটা চলতো তাহলে দেখতে প্রশ্ন করে আমাকে পাগল করে দিত। একদম একদম। তবে আমরা এটা আশা রাখি, তাই তো? আমরা সবাই আশা রাখি দীপা দিদি ভাইকে আমরা খুব তাড়াতাড়ি আরো একটা নতুন সিরিয়ালে দেখতে চাই, তাই তো? একদমই তাই। তোমরা জোরে হাততালি হোক।
ভালোবাসা দিলে, সাপোর্ট একদম। করলে, যেভাবে দীপাকে ভালোবাসা দিয়েছিলে সেইভাবেই আমার নতুন চরিত্র যেটাই আসুক না কেন, অবশ্যই। যে চ্যানেলেই আসুক না কেন, তোমরা সমানভাবে ভালোবাসা দেবে, এটা আমি আশা রাখছি। দেবে তো? গুড। ওকে, চলো এবার আচ্ছা একটু। দিদি হ্যাঁ, আমার কমিটির দাদা ভাই কিছু রয়েছে, তাদের একটা চাওয়া পাওয়া রয়েছে, একটা কিরকম? প্রশ্ন রয়েছে। হ্যাঁ বলো। আপনার অরিজিনাল মানে একদম নিজস্ব জন্মস্থান কোথায় একটু জানতে সবাই চাই। জানে, আর যিনি প্রশ্নটা করেছেন তিনি হয়তো জানেন। না জানেন না জানতে চাইছে, তাই কি? জানতে চাইছে, জানি না। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আমার এখান থেকে আমার বাড়ি খুব বেশি দূরে নয়, আমি বলতে পারবো না যে 5 ঘন্টা 6 ঘন্টা দূরে, একদম। কারণ খুবই কাছাকাছি আমার বাড়ি। রায়দিঘি চেনো? চেনো কেউ এখানে রায়দিঘি? রায়দিঘিতে আমার বাড়ি, ওখানে আমার জন্ম। আর কলকাতায় এখন আমি পার্মানেন্টলি সেটেল হয়েছি বিকজ কাজের জন্য। প্রায় 5 বছর হয়ে গেল আমরা কলকাতায় আছি। রায়দিঘিতে যাই, মাঝে মাঝে যাই। তো রায়দিঘি আমার জন্মস্থান। একদম একদম। আর কোনো প্রশ্ন আছে? কি প্রশ্ন বলো, বলো আর কি প্রশ্ন বলো। অনুরাগের ছোঁয়া বুঝতে সিরিয়ালের পারছি না। গানটা ওরে Okay. বাবা। গাইবো, অবশ্যই গাইবো। একদম। এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যাপার, জানো তো? একদম। সোশ্যাল মিডিয়ার জন্য এই গানটা এত ভাইরাল হয়ে গেছে। আর এই গানটা শুধু ভাইরালের জন্য না, গানটাও খুব মিষ্টি একটা গান। আর এই গানটা একদম। আমারও খুব প্রিয়, তোমাদেরও যেমন প্রিয়, আমারও খুব প্রিয় এই একটা গান। তো চল, হ্যাঁ গাইতে সবাই মিলে হবে। গাইবে? সবাই Wow. মিলে গাইবে? একদম, ওকে, একদম। ডান। তো চলো, এই গানটা অবশ্যই আমি গাইবো। আচ্ছা, এবার কি একটু হিন্দি গানের দিকে যাব? হ্যাঁ, কি কি কি